আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কিছু তরকারি করবো মাছ দিয়ে। ওটা শুরুতে এই তো পেঁয়াজ ভুনা করে নিচ্ছি আগে আমি। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি একটু পানি দেব। পানি দেওয়ার পরে এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দেব। তো কি কি মশলা দিচ্ছি আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দেব মরিচের গুঁড়া। আজকে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে তরকারিটা করব। আসলে কাঁচামরিচ বাটাই দিই আমি বেশিরভাগ সময় তরকারিতে, তো আজকে ভাবলাম যে অন্যরকম করে একটু রান্না করি। তারপরে তো আদা রসুন বাটাও দিয়ে দেবো এখানে আমি। এভাবে আমি প্রতিটি মশলা দিয়ে সুন্দর করে মিক্স করে তারপরে তো এখানে পানি, মশলাটা যখন কষা হয়ে যাবে, কষার আগেই কিন্তু আমি এখানে মাছ দিয়ে দেব। কারণ হচ্ছে মশলার সঙ্গে সঙ্গে মাছটাও কিন্তু কষা হয়ে যাবে। তো দেখুন একটু পেঁয়াজটা কষা হয়ে গেছে অল্প, তারপরে আমি মাছ দিয়ে দিচ্ছি। তো এখানে কোনো পানি দিলাম না, না দেওয়ার পরে মাছটা আমি দিয়ে সুন্দর করে এখন নেড়ে দেবো। সুন্দর করে নাড়া হয়ে গেলে কিছুক্ষণ কষাই নেব। কষাই নেওয়ার পরে কিন্তু মাছটা আমি উঠাই ফেলবো। আসলে তরকারি রান্নার সঙ্গে সঙ্গে কিছু কথা আপনাদের বলি। এই যে দেখুন এখানে হচ্ছে ডাটা। আজকে মূল উপকরণ হচ্ছে আমি ডাটা দিয়ে রান্না করব, তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই। তো এই যে এখন যে সময়টা যাচ্ছে মানুষের বর্ষাকাল সময়, এখন কিন্তু ঘরে ঘরে সবাই অসুস্থ, মানে বাচ্চা বৃদ্ধ সবাই অসুস্থ হয়ে যায়। তো মাদের আমি সতর্ক করে দেব যে আপনারা মারা অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করবেন। দেন আপনারা অসুস্থ হলে কিন্তু আপনাদের স্বামী সন্তানকে দেখার মতো কেউ থাকবে না। যার জন্য আপনারাই আগে সুস্থ থাকবেন, খাওয়া দাওয়া করবেন নিয়ম মতন, আর নিয়ম মতন কিন্তু গোসলটা ঠিকঠাক মতন করে ফেলবেন। সকাল গড়িয়ে বিকালে গোসল করবেন না, বিকাল গড়িয়ে সন্ধ্যায় গোসল করবেন না। এভাবে গোসল করলে কিন্তু খুব খারাপ অবস্থা এখনকার মানুষের। তাই সবাই একটু সতর্কবান থাকবেন, সবাই ভালো থাকবেন। এর জন্য আর কি এই কথাটা আমার বলার। তো কথা বলতে বলতে আমার এদিকে তরকারিটা কিন্তু কষা হয়ে গেছে। এখন আমি তো পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি। তো ঝোলের আমি যতটুকু প্রয়োজন অতটুকুই পানি দেবো। তো এখানে কিন্তু আমি সেই কষায় রাখা মাছটা দিয়ে দেবো। তো আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং কথাগুলো সুন্দর করে শুনবেন, তাহলে খুব ভালো লাগবে। হয়তো কিছু অভিজ্ঞতা আপনারা পেতেও পারেন। অবশ্যই আমি ডাক্তার না, বলবেন না যে ডাক্তার আপনি। ডাক্তার লাগে না, আজকালকার মানুষের যে অসুখ বিসুখ, এটাই মানুষের স্বভাব হয়ে গেছে অসুখ বিসুখের।